সাম্ভালা পৃথিবীর বুকে রহস্যময় এক অঞ্চল। অনেকের চোখে সাম্ভালা হচ্ছে পৌরাণিক এবং ঐন্দ্রজালিক রহস্যে ঘেরা এক দেশ। সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত সাম্ভালা, যার অর্থ শান্তিময় স্থান। এশিয়ার মানুষের কাছে এটি সাম্ভালা বা সাম্বাল্লা বা সাংগ্রিলা নামে সর্বাধিক পরিচিত। অঞ্চলটিকে আগার্থা নামেও ডাকা হয়ে থাকে। বিভিন্ন প্রাচীন ধর্মগ্রন্থ যেমন প্রাচীন কালচক্র তন্ত্রে কিংবা তিব্বতের বৌদ্ধ ধর্মের জ্যাংজুং সংস্কৃতির পুরনো গ্রন্থেও এই শহরের নাম পাওয়া যায়। বিভিন্ন দেশ, বিভিন্ন ধর্মাবলম্বীদের কাছে সাম্ভালা এক অপার রহস্যের নাম। কারোর কাছে এটি নিষিদ্ধ ভূমি, কারো মতে এটি পবিত্র জমি যেখানে প্রবাহিত হয় স্বর্গ থেকে নেমে আসা পানির স্রোত, আর এই জল বড়ই পবিত্র। কারো মতে আবার এটি আধ্যাত্মিকতার সাধনার এক উর্বর জমি। কেউ কেউ ভাবেন এটি ঈশ্বরের আবাস। হিন্দুদের কাছে আর্যদের পবিত্র রাজ্য এই সাম্ভালা। চীনাদের কাছে এই রাজ্য হেসিকিয়ান নামেও পরিচিত। পশ্চিমা জগৎ আবার একে হোসিওয়াং মু নামে চেনে। চলুন আজকে আমরা জেনে নিই সাম্ভালা সম্পর্কে। আসলে কৈলাস পর্বতের ঠিক কোথায় এই সাম্ভালা অবস্থিত? বিভিন্ন বৈজ্ঞানিক, বিভিন্ন ম্যাপ, বিভিন্ন মানচিত্র যাকে বলে, তারা কি বলছে? সত্যি কি এমন এক শহর, রূপকথার দেশ যাকে বলা যায়, আদৌ আছে? সবটা জানবো, সবটা জানার চেষ্টা করবে সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বিনা স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং দ্বিতীয় পৃথিবীর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, তাহলে সবার আগে নোটিফিকেশনটা আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন দেরি না করে এই সাম্ভালা রাজ্যটার সম্পর্কে জানা যাক, সেই রূপকথার রাজ্যে পাড়ি দেওয়া যাক, শুরু করা যাক। তিব্বতের বৌদ্ধ ধর্মের জ্যাংজুং সংস্কৃতির প্রাচীন পুঁথি হতে জানা যায় তিব্বতের বরফে ঢাকা পাহাড়গুলোর আড়ালে রহস্যময় সাম্ভালা নামক রাজ্যটি অবস্থিত, যেখানে জ্ঞানী রাজারা বৌদ্ধ ধর্মের গূঢ় শিক্ষাগুলো সংরক্ষণ করে রেখেছে। পৃথিবী যখন অন্যায়, অবিচার, লোভ, লালসার যুদ্ধ বিগ্রহে জর্জরিত হয়ে পড়বে, ঠিক তখনই সাম্ভালা রাজ্যের রাজা এক বিরাট বাহিনী নিয়ে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে নতুন যুগের সূচনা করে। আবার প্রচলিত কিংবদন্তি অনুযায়ী সাম্ভালার রাজা সুচন্দ্র একদা ভারতে এসে শাক্যমুনি বুদ্ধের কাছ থেকে কালচক্রতন্ত্র শিক্ষা গ্রহণ করেছিলেন। বুদ্ধের নির্দেশ অনুযায়ী তিনি বৌদ্ধ ধর্মের এই গোপন শিক্ষা সাম্ভালা রাজ্যে অত্যন্ত গোপনীয়তার সাথে রক্ষা করেছেন। আবার হিন্দু ধর্মের বিষ্ণু পুরাণেও উল্লেখ রয়েছে বিষ্ণু অবতার কল্কির জন্মস্থানও এই সাম্ভালাকেই উল্লেখ করা হয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে সাম্ভালা পৃথিবীর বুকে এমন এক স্থান যেখানে শুধুমাত্র বিশুদ্ধ আত্মার ব্যক্তিরা বাস করে থাকে। এটি স্বর্গীয় এক স্থান, প্রেম, ভালোবাসা আর জ্ঞানের আলোয় উদ্ভাসিত একটি দেশ। এখানে কোনো কষ্ট নেই, জড়া নেই, দুঃখ নেই। বয়স এখানে চিরদিনের মতো থমকে আছে। এই দেশে শুধুই আনন্দ, কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণার লেশমাত্র ভাব নেই। এখানকার অধিবাসীরা নানা অলৌকিক ক্ষমতা সম্পন্ন। প্রযুক্তি, শিল্প, বিজ্ঞান, যে কোনো বিষয়ের জ্ঞানে তারা পৃথিবীর অন্যান্য দেশের চাইতে অনেক এগিয়ে রয়েছে। সাম্ভালা নিয়ে বৌদ্ধ ধর্মে এক ভবিষ্যৎবাণী প্রচলিত রয়েছে। এই কল্পনগরীতে নাকি 32 জন রাজা রয়েছেন। প্রত্যেক রাজা 100 বছর ধরে রাজ্যটি শাসনের দায়িত্বে থাকে। যখন তাদের শাসনকালের অবসান ঘটবে, ঠিক তখনই বাইরের পৃথিবী জুড়ে নানা অরাজকতার সৃষ্টি হবে। পাপে পূর্ণ হয়ে উঠবে এই ধরিত্রী ভূমি। মানুষের লোভ, লালসা, আশা, আকাঙ্ক্ষা আকাশ ছুঁয়ে যাবে। যুদ্ধ, নৃশংসতা ও নিষ্ঠুরতায় এই পৃথিবীর মাটি রক্তিম বর্ণের হয়ে উঠবে। পৃথিবীর সব নিষ্ঠুর এবং অন্ধকার জগতের মানুষরা এক শয়তান রাজার অধীনে একজোট হবে। আর ঠিক তখনই এই পাপিষ্ঠদের বিনাশ এবং পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে বরফে ঢাকা পাহাড়ের কুয়াশা সরে গিয়ে সাম্ভালা আত্মপ্রকাশ করবে। যখন সেই শয়তান রাজার সৈন্যবাহিনী সাম্ভালার উপর আক্রমণ চালাবে, 32তম সাম্ভালার রাজা রুদ্রন জাঁপো ভয়াবহ যুদ্ধে তাদের হাতে ধ্বংস হয়ে যাবে সেই রাজার আর তার অনুচরে। তবে কালচক্রের ভবিষ্যৎবাণীর সাথে বৌদ্ধ ধর্মের শিক্ষা
শিক্ষার এক ধরনের বৈপরীত্য লক্ষ্য করা যায় বা বিপরীত ধর্মী মতবাদ লক্ষ্য করা যায়। বৌদ্ধ ধর্ম কোনো সহিংসতা পছন্দ করে না, তাই কালচক্রে যে প্রত্যক্ষ যুদ্ধের কথা বলা হয়েছে, অনেক বৌদ্ধ পণ্ডিতই মনে করেন কালচক্রে তা প্রতীকী অর্থেই ব্যবহৃত হয়েছে। প্রকৃতপক্ষে কালচক্রে যে রিপুগুলোর কারণে মানুষ তার মানবিক গুণাবলী হারিয়ে ফেলে, সেই রিপুগুলো দমনের কথাই বলা হয়েছে। পশ্চিমাদের চোখে সাম্ভালা নিয়ে রয়েছে অপার মুগ্ধতা। কালচক্রকে ঘিরে রচিত হওয়া নানা গল্পগাথা পশ্চিমা বিশ্বের গবেষক পণ্ডিতদেরকে বারবার মোহিত করেছে। এছাড়া তিব্বত দেশটি নিষিদ্ধ ভূমি হওয়ায় পশ্চিমাদের কাছে তাই সাম্ভালা হয়ে উঠেছে কুয়াশা ঘেরা রহস্যময় এক স্থান। তাদের ধারণা সাম্ভালার সন্ধান পাওয়া গেলে পৃথিবীর অনেক অজানা তথ্যই জানা সম্ভব হবে। জোয়াও ক্যাবরাল এবং এস্তেভো ক্যাসেলা নামের দুই ক্যাথলিক মিশনারির কাছ থেকে পশ্চিমা বিশ্ব প্রথম সাম্ভালা সম্পর্কে জানতে পারে, কিন্তু তারা প্রথম দিকে মনে করেছিলেন চীনের আরেকটি নামই হচ্ছে সাম্ভালা। কিন্তু 1627 সালে তারা যখন তাসিউল পায়েনায় যান, সেখানকার মঠের প্রধান 55 লামার সাথে সাক্ষাতের পর তারা তাদের ভুল বুঝতে পারে। 1833 সালে সান্দর কেরোসি সিসমা নামের এক হাঙ্গেরিয়ান পণ্ডিত উত্তরে 45 ডিগ্রি থেকে 50 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই রহস্যময় অঞ্চলটির অবস্থান আছে বলে জানিয়ে দেন। 19বিংশ শতাব্দীতে থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা হেলেনা পি ব্লাভাস্কি সাম্ভালাকে পৌরাণিক রাজ্য হিসেবে অভিহিত করেন। কুখ্যাত সেনানায়ক অ্যাডলফ হিটলার অতীন্দ্রিয়বাদে খুব বিশ্বাস করতেন। তিনিও সাম্ভালার খ্যাতি সম্পর্কে বেশ অবগত ছিলেন। দেশটি সম্পর্কে তিনি এতটাই উৎসাহিত হয়েছিলেন যে সেন হেডিন নামে এক বিখ্যাত অভিযাত্রীর সাহায্যে অনেকবার তিব্বতে এই শহরের সন্ধান নাৎসি বাহিনী পাঠিয়েছে, কিন্তু সেই রহস্যময় রাজ্যের খোঁজ আজও নেই। কোথায় রয়েছে এমন একটি দেশ, প্রেম আর অবারিত জ্ঞানের ভান্ডার, কুয়াশার চাদরে মোড়া রহস্যময় দেশ সাম্ভালার অবস্থান জানার জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাচ্য এবং পাশ্চাত্যের বহু মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছে। অনেক গবেষকের ধারণা আলো ছায়ায় মোড়া দুর্গম তিব্বতের প্রকৃতিতেই রয়েছে আশ্চর্য এই প্রহেলিকা। এমনিতেই তিব্বতের নামটা শুনলে অনেকেই মনে করেন এ যেন এক রহস্যে ঘেরা দূরের কোনো দেশ। পাথরে আড়ালে কুয়াশায় ঢাকা দুর্গম বরফের প্রান্তর, আধোছাওয়া বৌদ্ধ গুহা, ধ্যানমগ্ন বুদ্ধ মূর্তি, লামা সন্ন্যাসীদের গম্ভীর শিঙার আওয়াজ পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে অনবরত প্রতিধ্বনিত হচ্ছে। তাই দেশটিকে নিয়ে অনেকেরই মনে করেন এ এক কুহেলিকা। কিন্তু এখনো কোনো পণ্ডিত বা গবেষক সঠিকভাবে জানতে পারেননি সাম্ভালার ঠিক প্রকৃত অবস্থান। ধারণা হয় তাকে ইন্দোনেশিয়ার কোনো নির্জন উপত্যকায় বা তিব্বতের বরফে ঢাকা পাহাড়ের আড়ালেই নাকি রয়েছে এই রাজ্য। তবে জ্যাংজুং সংস্কৃতি অনুসারে পাঞ্জাবের শতদ্রু উপত্যকায় থাকতে পারে এই রাজ্য। আবার আধুনিক বৌদ্ধ বিশেষজ্ঞদের মতে ম্যাকডলিওগঞ্জের হিমালয়ের ধৌলাধর শিখরের কাছে পিঠেই পাওয়া যেতে পারে কিন্তু সাম্ভালা রাজ্যের অস্তিত্ব। আবার মঙ্গোলিয়ানদের ধারণা সাইবেরিয়ার কোনো দুর্গম পাহাড়ের আড়ালে রয়েছে এই রাজ্য। তবে এই নিয়ে তিব্বতীদের মধ্যে এমন এক গল্প প্রচলিত রয়েছে যা থেকে সাম্ভালা সম্পর্কে এক ধরনের ধারণা পাওয়া যায়। সাম্ভালার খোঁজে তিব্বতের বিভিন্ন পাহাড়ে ঘুরে বেড়াচ্ছিলেন এক তরুণ। হঠাৎই একদিন বরফে ঢাকা নির্জন প্রান্তরে সেই তরুণের সাথে দেখা হয় এক সন্ন্যাসী সেই তরুণের কাছে জানতে চান কেন সে একাকী এই নির্জন প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে। তার উত্তরে তরুণটি জানায় সে সাম্ভালা নামের সেই শহরটিকে খুঁজে বেড়াচ্ছে। সন্ন্যাসী স্মিত হাসে, তরুণটিকে জানায় যে বৃথায় সাম্ভালার খোঁজ করছো, তোমার মাঝেই রয়েছে সেই দেশ, মানুষের মাঝেই রয়েছে লোভ লালসা আর যথেচ্ছা চাওয়া পাওয়ার মাঝে, আর তা থেকেই জন্ম নেয় হিংসা, বিদ্বেষ, রেষারেষি, এমনকি একে অন্যকে হত্যার চেষ্টাও। তাই মানুষের মনের বিবেক জাগ্রত করে ষড়রিপুকে দহন করতে পারলেই বা দমন করতে পারলেই সেই মানুষের মাঝেই পাওয়া যায় সাম্ভালা নামের দেশটির অস্তিত্ব। এ প্রসঙ্গে 1985 সালে চতুর্দশ দলাই লামা বৌদ্ধ গয়ায় এক ধর্মীয় আলোচনা সভায় বলেন, সাম্ভালা সাধারণ কোনো দেশ নয়, বিশেষ আত্মিক ও কর্মযোগে পরিচালিত ব্যক্তি তার সন্ধান পেতে পারে। এটি কোনো দৃশ্যমান দেশ নয় যা আমরা সহজেই খুঁজে পেতে পারি।
আমরা শুধু বলতে পারি যে এটি একটি বিশুদ্ধ ভূমি, মানবরাজ্যের পরিশুদ্ধ জগৎ। সাংসারিক জীবনে ব্যস্ত একজন সাধারণ ব্যক্তির পক্ষে সেখানে কখনোই পৌঁছানো সম্ভব নয়। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং দ্বিতীয় পৃথিবী চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে তাহলে আবারও আপনার সামনে দেখা হবে আমাদের। এই সাম্ভালা সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান, আমরা অপেক্ষা থাকবো। ফিরছি পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততদিন সময় কাটানোর জন্য উপরে ভেসে ওঠা এই সকল ভিডিওগুলি দেখতে পারেন।